নমস্কার বন্ধুরা। মার্কেট তো অনেকক্ষণ মন্দ হয়ে গেছে আজকের মার্কেট নিয়ে, এবং কালকের কি হতে পারে তার উপরে একটুখানি বলার আছে। উম, সেটা হচ্ছে যে মার্কেট প্রায় 100 পয়েন্ট নিচে বন্ধ করেছে, 25,320। ফিউচার বন্ধ করেছে 111 পয়েন্ট ডাউন, 25,425। ব্যাংক নিফটি আপনার 300 পয়েন্ট নিচে বন্ধ করেছে, 59,900 ফিউচার। আর স্পট বন্ধ করেছে 59,610। লাস্টে এসে কিছুটা উপরে এসে মেক আপ করেছে, তারও কারণ আছে আমি বলবো। 1395 রিলায়েন্সের উপরে একটা নিউজ আছে, সেটাকেও আমি দেওয়ার চেষ্টা করব। আর গোল্ড সিলভার তো আজকে ভয়ানক পড়েছিল, সেখান থেকে একটু মেক আপ করেছে। মেক আপ মানে একটু না, বেশ খানিকটা। গোল্ড প্রায় আপনার 10,000 পয়েন্টের মতো লো থেকে আজকে মেক আপ করেছে। এবং সিলভারের ক্ষেত্রে বলা যায় যে সিলভার নিচের থেকে প্রায় 20-22 হাজার পয়েন্ট মেক আপ করেছে। তো এখনো অবধি রাত বাকি, বাদ বাকি। তো দেখা যাক গোল্ড আর সিলভারের এখনো অবধি কি ইম্প্যাক্ট হতে পারে। আর ইউএসডি আয়নার আপনার 91-92, কালকের থেকে একটুখানি ফ্ল্যাটই বলা যেতে পারে, অলমোস্ট বলার মতো কিছু নেই। এইরকম ভাবেই দেখতে দেখতে একটা সময় আবার ডিপ্রিসিয়েট করবে। তো যাই হোক, মার্কেট নিয়ে একটু বলি। মার্কেটে এখনো অবধি আজকে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে নিফটি গ্যাপ গ্যাপ ডাউন ওপেন করার পরে একই লেভেলে প্রায় দেড়টা অবধি একটা অবধি, একটা দেড়টা অবধি মুভ করে, ফ্ল্যাট একটা। তারপরে আবার জাস্ট 15-20 মিনিটের ভেতরে মার্কেট 25,306 থেকে 24,000, এই 25,213 অব্দি লো করে, এবং প্রিভিয়াস যে আজকে ডেজ লোটা ছিল সেই লোটাকে ব্রেক করে ওখান থেকে আবার ঘুরিয়ে নেয়। ঘুরিয়ে নিয়ে কিছুটা উপরেই এসে বন্ধ করেছে, 370 অব্দি নিয়ে গিয়েছিল স্পট, আর বন্ধ করেছে 320। তো একটা ফ্ল্যাট মার্কেট চলেছে আজকে, খুব একটা বেশি কিছু পাওয়ার মতো ছিল না। আমি বলছিলাম, ইনফ্যাক্ট আমি 2-3 দিন ধরেই বলছি যে মার্কেটের খুব বেশি কিছু নেই। তো উম, একটা সাইডওয়েজ মুভমেন্টই চলবে, একটু ডাউন সাইডও থাকবে। তো সেরকম ভাবে মার্কেট রিয়াক্ট করেছে মোটামুটি। উম, আর উম, যেটা বলার আছে সেটা হচ্ছে যে আহ, বেশ আপনার উপর দিকে আপনার রেজিস্ট্যান্স তৈরি হয়ে আছে 480, ওই লেভেলটাই এখন অবধি ফিগার আউট হয়ে আছে। 480-র উপরে যদি যায় তাহলে 580 থেকে 600 রেঞ্জটা দেখাবার জায়গা আছে। আর নিচের দিকে আপনার সাপোর্ট জোন আছে হচ্ছে যে আপনার 25,100, 60-70-এর কাছাকাছি, 70 ধরুন। আর তারপরে লেভেল হচ্ছে 25,050-এর কাছাকাছি। তারপর নেক্সট লেভেল তো 24,919, যেটা নিয়ার টার্মে লো করেছিল। তো
এই হচ্ছে মার্কেটের ইন্ডেক্সের নিফটির ইয়ে অ্যাসেসমেন্ট বা অবজারভেশন। এবারে হচ্ছে যে যদি বাজেটের জন্য কালকে আপনার তো বন্ধ আছে শনিবার, পরশু দিনকে আপনার বাজেট 1 তারিখ, তো বাজেটের দিনে দেখা যায় যে বাজেটের দিনে মার্কেট কিভাবে রিয়্যাক্ট করে। তার জন্যই আপনার মার্কেটের কোনো বাজেটের ওপরে কোনো এখনো অবধি এবছর এক্সপেকটেশনের বাজেটের কোনো ইয়ে হয়নি, কথাবার্তা এখনো হয়নি। তো তার জন্য মার্কেটে সেরকমভাবে কোনো রিয়েকশন দেখা যায়নি। তবে একটা জিনিস কি, যে যে ধরনের অপশন প্রাইস রেখেছে এবং নিফটি প্রিমিয়াম যেটা এখনো অবধি রেখেছে প্রায় হচ্ছে যে আপনার প্রায় 105 পয়েন্টের মতো আজকে ফিউচারে, নিফটি ফিউচারে আপনার প্রিমিয়াম রেখেছে ক্লোজিং ক্লোজিং তো এর আগের দিন মোটামুটি আপনার 220, এই 120, 121, 125 এই এটা ছিল, প্রিমিয়ামটা ছিল। আজকে 105 অব্দি এনেছে। তো বাজেট সেশন আছে বলে তার জন্য প্রিমিয়াম দেখুন প্রত্যেকটা কল বা পুটে প্রিমিয়াম কিন্তু অনেকটা বেশি। তো এই জন্য খুব বেশি যে ডিফারেন্স পাওয়া যাচ্ছিল অপশানের ট্রেডিংতে সেটা নয়। বেশি কোনো প্রিমিয়ামের হেরফের হচ্ছিল না। এবং আরেকটি জিনিস বলার আছে, আমি কেন স্পট ধরে বলছি তার একটা কারণ হচ্ছে যে যদি কেউ মানে স্পটকে দেখে যদি কেউ অপশনে যদি কেউ ট্রেড নেয়, সেটা স্পটকে দেখে নেওয়াটাই বেটার। কারণ হচ্ছে যে ফিউচারের প্রাইস ম্যাক্সিমাম সময়তে একটা ডিফারেন্স তৈরি করছে। অর্থাৎ কোনো সময় দেখা যাচ্ছে আমরা যেরকম দেখতে পাচ্ছি যে গোটা 4-5 দিন ট্রেডিং সেশন আগে যেখানে 20 পয়েন্ট 22 পয়েন্টের প্রিমিয়াম ছিল, তারপরে সেটা 30 পয়েন্ট হলো, তারপরে সেটা হলো প্রায় 100-115 পয়েন্ট, তারপরে সেটা নেমে আসলো 86 পয়েন্টে। যেদিন ফিউচার্স বার অফ হয় সেদিন প্রায় নিয়ার টু স্পটের কাছাকাছি বন্ধ করলো এবং নেক্সট ফিউচার মানে ফেব্রুয়ারি ফিউচারে দেখা গেল যে সেটা প্রায় 130-140 পয়েন্ট প্রিমিয়াম অ্যাড করেছে এবং এই 2-3 দিনের ভেতরে প্রিমিয়ামটাকে একটু কমিয়েছে, কমিয়ে 100, 105, 110 এই রেঞ্জে এনেছে। এবারে প্রিমিয়াম এই যে নিফটি ফিউচারের প্রিমিয়াম এবং তার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, তার ফলে কি হচ্ছে অপশন প্রাইসে আপনারা সেরকমভাবে অপশন প্রাইসিং হচ্ছে না। এবং যেহেতু 1 তারিখ বাজেট সেশন আছে তার জন্য অ্যাডভান্স প্রিমিয়াম অ্যাড হয়ে আছে ইন্ডেক্সে। তার মনে হচ্ছে যে একটা র্যালির প্রবাবিলিটি আছে। এতখানি প্রিমিয়াম যেহেতু দিয়ে রেখেছে, একটা র্যালির প্রবাবিলিটি আছে, সেটা আপসাইড হোক বা ডাউন সাইড হোক, যেদিকেই হোক না কেন একটা র্যালি পাবেন। এবারে হচ্ছে যে যারা চট করে কোনো পজিশন এর ভেতরে না রাখাই উচিত ছিল, আমি বারে বারে বলে আসছিলাম যা যা করবেন ইন্ট্রাডে পারপাসে করবেন, দিনের শেষে খুব একটা বেশি ট্রেড ক্যারি ফরওয়ার্ড না করাটাই বেটার। এবং আজকের দিনে তো অবশ্যই করা উচিত ছিল যে যাদের যাদের পজিশন আছে, কারণ 1 তারিখ কোন ডাইরেকশনে মুভমেন্ট হবে, হয়তো ডাইরেকশন লেসও হতে পারে, যে মর্নিং সেশনে ওপরে তারপরে নিচে এরকমভাবেও হতে পারে। তো বলবো যে একটু ট্রেড অ্যাভয়েড করুন, তাতে আপনাদের সুবিধা হবে, তাতে আপনাদের লাভ, আপনি লাভবান হবেন। ব্যাংক নিফটির ক্ষেত্রে বলবো, ব্যাংক নিফটি আপনার স্পট বেসিস 59,600 এর কাছে বন্ধ করেছে। ক্লোজিং ঠিক আছে মোটামুটি,
বুঝি, কিন্তু একটা ডাউন সাইড দেখাবার মতো লেভেল আছে। মোটামুটি 59,300-এর কাছাকাছি। আর ওপরের দিকে রেজিস্ট্যান্স বা ওপরের দিকে এখন অবধি 60,000 এর কাছাকাছি একটা রেজিস্ট্যান্স জোন তৈরি হয়ে আছে। এই হচ্ছে ব্যাংক নিফটিতে। আমি ব্যাংক নিফটিতে খুব মানে আজকে খুব একটা ডিটেলসে করছি না, কারণ হচ্ছে যে আহ, এর পরের দিন কি ধরনের মার্কেট থাকবে সেটা বাজেটের ইভেন্টের সঙ্গে সঙ্গে মার্কেটের ডাইরেকশন বোঝা যাবে। আজকে যদি যে কোনো সে শর্ট সাইডে হোক বা লং সাইডে হোক ওনারা খুব একটা সঠিক হবেন, এবং হয়তো বাজেট ভালোই হতে পারে, সেটাও একটা এক্সপেকটেশন রাখতেই পারি। আচ্ছা, এবারে হচ্ছে যে একটু বলি, সেটা হচ্ছে বুলিয়ান্সের ক্ষেত্রে। বুলিয়ান্স আপনার আজকে সকালবেলাতেও বলেছি যে গোল্ড আজকে প্রায় লো করেছে প্রায় আপনার 1,54,000, সেখান থেকে এখন চলছে 1,63,700 মতো। এবং সিলভার লো করেছে হচ্ছে যদি দেখি আমরা তাহলে 3,49,000, সেখান থেকে এখন 3,74,000-এ চলছে। তো আর ক্রুড অয়েল আপনার চলছে হচ্ছে 5,958, 25-27 পয়েন্টের মতো একটুখানি উপরের দিকে নিয়ে এসছে, মুভ করিয়েছে। তো আমি ইনফ্যাক্ট দুদিন ধরেই বলছিলাম যে গোল্ড এবং সিলভারে ইমিডিয়েটলি বেশি ইনভেস্টমেন্ট করাটা ঠিক নয়, ওয়েট করে যাওয়া উচিত। ইনফ্যাক্ট আমি এটাও বলেছি যে গোল্ড এবং সিলভারে কেউ যদি ইনভেস্টমেন্ট করতে চায় তার জন্য 6 মাস থেকে 1 বছর অব্দি ওয়েট করা উচিত। কারণ এই যা ভোলাটিলিটি বলুন বা যা প্রাইসের যে প্রাইস লেভেলে চলছে, এখানে কোনোভাবেই গোল্ড বা সিলভারে ইনভেস্টমেন্ট করাটা উচিত নয়। এবং করলেও বা কতখানি করা আছে, ঠিক হবে, সেটা আমার মনে হয় যে ঠিক নয় এই প্রাইস লেভেল। এবারে যদি কেউ এমন হতে পারে যে কারোর কোনো কোনো বাড়িতে বিয়ে বাড়ির ব্যাপার আছে, এ আছে সে আছে, সেসব ক্ষেত্রে তো বাধ্যতামূলক গোল্ডের একটা ব্যাপার থেকেই থাকে। কিন্তু কেউ যদি ভাবেন যে আমি গোল্ডকে গোল্ডকে পারচেস করার আছে কিন্তু 1-2 বছর বা 3-4 বছরের ভেতরে, সেক্ষেত্রে সেই টাকাটা বরঞ্চ আপনি ফিক্সডে রাখুন, বন্ডে ইনভেস্টমেন্ট করে রাখুন, যেগুলো শর্ট টার্ম বন্ড আছে 3 বছর 4 বছরের, সেই টাকাটা ওখানে দিয়ে রাখুন। তাতে আপনার যেটা হবে, সেখান থেকে আপনি 7%, 8% আপনি একটা রেট অফ ইন্টারেস্ট পাবেন। পরবর্তীকালে যখন গোল্ড নিচে আসবে, যখন কুল ডাউন হবে প্রাইস, তখন আপনি আবার এই টাকাটা দিয়ে আপনি গোল্ডটাকে পারচেস করতে পারেন। এটাই বলো যে ইমিডিয়েটলি ঝাঁপিয়ে পড়ে কোনো গোল্ড বা সিলভারে না পারচেস করে সেই টাকাটা বরঞ্চ বন্ডে রেখে দিন, ফিক্সড ইন্টারেস্টের দিকে যান, অন্য কোনো ফিনান্সিয়াল ইয়ের ব্যাপারে বলবো না যে স্টকে বা অন্য কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করবেন। সেটা যে কোনো জায়গায় করতে পারেন, ব্যাংকে ফিক্সড করতে পারেন বা পোস্ট অফিসে করতে পারেন, যে কোনো খুশি জায়গায় আপনি করতে পারেন 7%, 8% রেট অফ ইন্টারেস্ট। আর যদি একটুখানি আহ, যেগুলো কোম্পানি বন্ড আছে সেখানে যদি আপনার ইনভেস্টমেন্ট হয়, তাহলে সেখানে 8.5%, 9% অব্দি আপনি পাবেন। সেটা আপনি নিজে তার ডিটেলস চেক করে নিয়ে দেখে নিয়ে তারপরে আপনি ইনভেস্টমেন্ট করুন, তাতে আপনি লাভবান হবেন, এটুকুই বলার। ইমিডিয়েটলি বেসিস গোল্ড এবং সিলভারকে অ্যাভয়েড করে চলাটাই বেটার হবে। আচ্ছা, এবারে হচ্ছে যে আপনার রিলায়েন্সের ব্যাপারে যেটা বলার আছে, সেটা হচ্ছে যে রিলায়েন্স হঠাৎ করে কেন আপনার
একটুখানি নিচ থেকে ঘোরালো, যেখানে সারা দিন মোটামুটি রিলায়েন্স প্রায় ফ্ল্যাটেই চলেছে। অনেক সেশনে যে লোটা করেছিল তারপর থেকে রিলায়েন্স খুব বেশি নিচের দিকে আর দেখায়নি। রিলায়েন্সের উপরে রিলায়েন্সের জন্য যে নিউজটা দেওয়ার আছে সেটা হচ্ছে যে রিলায়েন্স আবার রাশিয়ান অয়েল কিনতে চলেছে। 1 ফেব্রুয়ারি থেকেই শুরু হবে এই ট্রানজেকশনটা। তো এখানে একটা ক্লজ আছে যেটা হচ্ছে যে রাশিয়ান অয়েল যদি রিলায়েন্স কিনেও থাকে, সেই তেলটা রিলায়েন্স বাইরেতে সাপ্লাই করতে পারবে না, সেটা ইন্ডিয়ার ভেতরে, মানে ইনার কনজামশনের ভেতরেই ওটাকে রাখা হবে। অন্যান্য দেশ থেকে যে তেল রিলায়েন্স আনবে এবং পিউরিফাই করবে, সেই তেল অন্য যে কোনো দেশে সে বিক্রি করতে পারবে। কিন্তু পার্টিকুলারলি রাশিয়া থেকে যে তেলটা রিলায়েন্স নেবে সেই তেলটা কিন্তু আপনার বাইরের দেশেতে এক্সপোর্ট করতে পারবে। তো যাই হোক, একটা অন্তত নিউজ আছে ঠিকঠাক বলা যেতে পারে। সেই নেই মামার থেকে কানা মামা ভালো, ঠিক সেই রকম ভাবে যে রাশিয়ান অয়েল যেটা আমরা ডিসকাউন্টেড প্রাইসে পাচ্ছিলাম, সেই মানে সেই আহ, সেটাকে একদম বন্ধ হয়ে যাওয়ার থেকে অন্তত আমাদের কনজামশনের জন্য যদি আমরা রাশিয়ান অয়েলকে এখন ব্যবহার করতে পারি এবং রিলায়েন্স যদি সেটাকে পিউরিফাই করে সেটাকে আমাদের জন্য ইউজের জন্য যদি আমাদের দেশেই যদি সেটা বিক্রি হয় তো ভালো, তাতে কোনো ক্ষতি তো নেই এবং রিলায়েন্সের জন্য ভালো এবং আমাদের নিজেদের জন্য ভালো। আহ, এবারে হচ্ছে যে আপনার আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে আজকে মেটাল ইন্ডেক্সকে ভালো মতো ফিলিয়েছে, দেখতেই পাচ্ছেন। মেটাল ইন্ডেক্স প্রায় 650 পয়েন্ট, মানে 5% ডাউন আছে শুধু মেটাল ইন্ডেক্স আজকে। ইনফ্যাক্ট মেটাল ইন্ডেক্সের জন্যই কিন্তু নিফটিকে এতখানি ট্র্যাক করিয়ে রাখা হয়েছে। শুধু মেটাল ইন্ডেক্স কেন বলবো, আইটি ইন্ডেক্সও প্রায় আপনার 1% ডাউন ছিল। তো রিয়েলিটি আজকে ফ্ল্যাট টু পজিটিভ। কমোডিটি, নিফটি কমোডিটি আপনার প্রায় 2% ডাউন ছিল। এনার্জি, নিফটি এনার্জি আপনার 0.5% ডাউন ছিল। ফিনসার্ভ আপনার 0.5% ডাউন ছিল। ব্যাংক আপনার 0.5% ডাউন ছিল। তো মোটামুটি ম্যাক্সিমাম ইয়েটাই আপনার ডাউনে ছিল। তার ভেতরে মেটাল সব থেকে বেশি ডাউন করেছে এবং তো ফার্মা, যেটা আমি কালকেও বলছিলাম যে কোথাও একটা এইরকম টার্মাল সিচুয়েশন যেখানে তৈরি হয়, সেখানে আস্তে আস্তে কোথাও একটা, যেটা ডিফেন্সিভ সেক্টর অর্থাৎ এফএমসিজি অ্যান্ড ফার্মা, এই দুটোতে আস্তে আস্তে করে বিনিয়োগ বাড়তে থাকে। তো আমি বলবো না যে একদিনের ভেতরে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু হ্যাঁ কোথাও একটা শুরুয়াত হতে পারে, এটাই বলা। আর মিডিয়া আপনার প্রায় 2% ওপরে ছিল। অটো মর্নিং সেশনে যাও বা ডাউন ছিল, কিন্তু পরবর্তী সময়ে আবার অটোকে তুলেছে, কারণ যেহেতু রাশিয়ান অয়েলের যে নিউজটা এসছে, তো তার ফলে অটো ইন্ডেক্স আবার একটুখানি আপ মুভ করেছে। এছাড়া মোটামুটি এফএমসিজি তো বললাম যে এফএমসিজি আজকে ভালো মতো করে তুলিয়েছে, প্রায় 1.5%-এর কাছাকাছি। 691 পয়েন্ট এফএমসিজি ইন্ডেক্স আপনার বেড়েছে। 51,215 আজকে ক্লোজ করেছে, এটাই বলার। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি ইনভেস্টমেন্টের কিছু কিছু ব্যাপারে আজকে আর বলছি না, নেক্সট দিন বাজেট সেশনটা একটু দেখে নিই যে বাজেটে কীরকম কী হচ্ছে, তারপরে অবশ্যই আপনাদের সঙ্গে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। আম, থাকবে এবং
আজকে ইন্ডিয়া ভিক্সও প্রায় আপনার 2%-এর কাছাকাছি উপরে বন্ধ করেছে। আর এখনো অবধি ইউএসডি আয়নার 91.91 ফ্ল্যাটই প্রায় বন্ধ করেছে, কোনো সেরকম ভাবে কোনো ইয়ে নেই। তো ইউএসডি আয়নারটাকে আমি লক্ষ্য রাখবো যে আয়নার ডেপ্রিসিয়েট করছে কিনা। যদি গোল্ড প্রাইসে, যদি ইন্টারন্যাশনাল মার্কেটে গোল্ড এবং সিলভার যদি প্রাইস যদি ডাউন হয়, তো সেক্ষেত্রে দেখবেন যে তার সঙ্গে সঙ্গে আবার আমাদের এখানে ইউএসডি আয়না মানে আয়নার ডেপ্রিসিয়েট করার একটা চান্স থাকবে। যদি না করে তার সেটা আমাদের জন্য খুব ভালো হবে। তো এটাই বলার আছে আজকের জন্য। এবং হ্যাঁ, জল পান করুন, যে জল পান করুন। আর বাড়ির সদস্যদেরও বলুন যে যাতে নিয়মিত জল পান করে, কারণ তাতে আমরা সুস্থ এবং স্বাভাবিক জীবন পেতে পারি। এবং এবং অ্যাটলিস্ট খাওয়ার আধ ঘন্টা পরে জল খাওয়াটা ভালো, সঙ্গে সঙ্গে খাবেন না। একটুখানি চেষ্টা করুন, নিশ্চয়ই পারবেন। সুস্থ জীবন প্রত্যেকের জন্যই কাম্য। মার্কেট আজকেও আছে, কালকেও থাকবে। মার্কেট কোথাও পালিয়ে যাচ্ছে না, কিন্তু আপনার জীবন, সুস্থ স্বাভাবিক জীবন আপনার প্রত্যেকের কাছেই অতি প্রয়োজনীয়। তার জন্য বলছি যে জল নিয়মিত পান করুন, এটাই বলার। থ্যাংক ইউ।